हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो चलो अनेक दिन पर आबार एक ब्लग नहीं चले एसेছি। तो देखते पाচ্ছ সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো এটা হলো বল্লভপাড়া ঘাট আর আমরা সবকটা মিলে একসাথে যাচ্ছিলাম। তো কোথায় যাচ্ছিলাম তার জন্য পুরো ব্লগটা তোমাদের কন্টিনিউ দেখতে হবে। হ্যাঁ জানি এই ব্লগটা প্রচুর লেট হয়ে গেছে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম চলো শেয়ার করি, কারণ আজকাল একটু বেশি অলস হয়ে গেছি। আমি কোনো ব্লগ এডিট করছি না ঠিক মতো, যখন দিচ্ছি তখন দিচ্ছি, যখন দিচ্ছি না তো কোনো ব্লগই পাচ্ছি না। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। গাইস আমরা এই যে দেখো গাইস, মেকআপ আর্টিস্টকে একটু দেখুন আপনারা সবাই কত স্ট্রাগল করছে গরমের মধ্যে। বাপরে বাপ, এই ভিউটা জাস্ট ওয়াও লাগছে। চারিদিকে বাবা সামনে সামনে যাচ্ছে। চলো গাইস, যাওয়ার পর দেখা হচ্ছে, চলো দেখতে থাকো। ভিডিওটা করি আর কি গাইস আমার পেছনে। তো দেখতে পেলে গাইস চলে এসে এই যে, আর এই মানুষগুলো দেখতে পাচ্ছ, মানে খুব কাছের একটা মানুষ। তো প্রায় 15 বছর হয়ে গেল, 15 বছর পর আমাদের দেখাই ফ্যামিলির সাথে। তো এখানে ছিল একটা বেবির অন্নপ্রাশন। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। বেবিটা এত এত কিউট, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো চলো দেখাই। তাকিয়েছে তো এভরিওয়ান দেখতে পেলে বেবিটা কিন্তু কম কান্না করছিল। হ্যাঁ কান্না করছিল, বাট বেবিটাকে কান্না থামানোর জন্য আমরা কত কি না করছিলাম দেখতে পেলে। বাট অমৃতেশ একটু অন্যরকম ছিল, মানে আদার্স বেবি যেরকম হয় তার থেকে একটু অন্যরকম। ও কিন্তু বুঝতে পারছিল যে না আমাকে কান্নাটা কম করতে হবে, না হলে বড় হলে আমার ছবিগুলো ভালো লাগবে না দেখতে। জাস্ট জোকস গাইস। ও এত শান্ত, ও সবার কোলে যাচ্ছে, প্রায় সবার কোলে। আর মুখটা তোমরা যদি সামনে থেকে দেখো না গাইস, এত মায়া মায়া মুখ, সত্যি মানে ওই যে মুখটা জাস্ট একবার দেখো, হ্যাঁ নজর না লাগছে। তো এই হচ্ছিল ব্যাপার। আর তখন একটু গরমও ছিল, আর এই ব্লগটা আমার এডিট করব করে আর করা হয়নি গাইস। আমরা এখন যাচ্ছি ভেতরে ডান্স হতে দেখতে। মা তোমার ফটো দাও না, মা কোন না দেখো কোন।
বলতে গাইস প্রায় অনেক 2-3 বছর পর এরকম একটু এনজয় করতে পারলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম, তাই কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আর চলো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো আর বলো কেমন লাগলো, ঠিক আছে। আর আমি খুব সিম্পলের মধ্যে সেজেছিলাম, কোনো মেকআপ আমার মুখে ছিল না, জাস্ট ছিল ক্রিম, ময়শ্চারাইজার নেওয়া হয়েছিল আর মাস্কারা লিপস্টিক। হ্যাঁ, এবার তোমরা বলবে যে মেকআপের মধ্যে কি মাস্কারা লিপস্টিক পরে না? হ্যাঁ পরে, বাট মুখে স্কিনে আমি কিছু জানি সেটা তোমাদেরকে বললাম। ভিডিও করবো, হ্যাঁ উপরে উঠবে তো, হ্যাঁ বুঝতে পেরেছি। যেটুকু পেরেছি সেটুকু তোমার সাথে শেয়ার করেছি। আর মানে এত রাত হয়ে গেছিলো গাইস, প্রায় 10:30টার উপর হয়ে গেছিলো, মানে ধরে নাও তোমরা ওই 12টা বাসে যাচ্ছিলো আর আমরা খেতে বসছিলাম। মা তো ডেকে পাগল হয়ে যাচ্ছিলো, মানে আমরা খুব মজা করছিলাম, এদিক ওদিক করছিলাম। তারপরে মানে তোমাদের সাথে সেরকম করে শেয়ার করতে পারিনি, বাট যেটুকু পেরেছি শেয়ার করেছি। তারপরে যে আমরা সব কটা মিলে একসাথে ছবি তুলছিলাম, তো হ্যাঁ এইগুলো এখনও শেয়ার করা হয়নি, করে দেবো আস্তে আস্তে, সব তোমরা পেয়ে যাবে। আর চলো পুরো ব্লগটা দেখতে থাকো, তারপর দিন সকালে কি করলাম। গাইস আমরা এখন মা চাই বসে আছি, যে ফোন দে, আর মা খেতে ডাকছে, বাট বলছে আমার ফোনটাকে নিয়ে আসিস। হে ইমান দেখো গাইস ও পড়ে যাচ্ছে, বেশ যা আমরা এখন মাঝে আছি। আমরা এবার যাবো, বাড়ি যাবো, রেডি হবো, খাবো, দেন বেরিয়ে যাবো। ওয়েদারটা জাস্ট ভালো লাগছে, মাচাই বসে আছি। মাচাটা দেখো গাইস, এখান থেকে পড়লে একদম স্কন্টের নিচে পড়ে যাবে। কি বলছিস? দাঁত চলো গাইস বাড়ি যাব, কিন্তু এখনও রেডি হতে পারিনি। ওই যে প্যান্ডেল খোলা হয়ে গেল, সবাই পালিয়ে গেছে, বাট আমি আর ভাই আছি এখন লেবু বাগানে। আছে যে গাইস কত লেবু তোমার সাথে শেয়ার করি, এই যে লেবু গাইস এখন যাবো, দেখি খাওয়া দাওয়া করবো, দিয়ে বেরিয়ে যাবো, এটাই তো প্ল্যান আছে এখন, আপাতত এটাই প্ল্যান আছে। তো এদিকে এবার সব কিছু খোলাও হচ্ছে, এই যে গাইস ফাইনালি আমরা এখন বাড়ি যাচ্ছি। আর হ্যাঁ চলো, ওই যে ধর আমি যাই।
হ্যাঁ আচ্ছা আমরা যাচ্ছি। চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।